বন্ধুরা, বাংলাদেশের সরকার যখন থেকে পড়ে গেছে আর সেই দেশের যখন থেকে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে, তারপরে থেকে বাংলাদেশের ঘরের ভেতরে অবস্থা ধীরে ধীরে শোচনীয় হচ্ছে। এক্স্যাক্টলি আপনারা ধরে নিতে পারেন পাকিস্তানের মতো। বাংলাদেশের অর্থনীতি এই গত কয়েক মাসের মধ্যে যেভাবে পড়েছে সেটা বলার বাইরে। এমতো অবস্থায় খবর বেরিয়ে আসছে বাংলাদেশের ঘরের ভেতরে ব্যাংকগুলো নাকি করাপ্টেড হয়ে গেছে। হ্যাঁ, আপনারা জানেন একটি দেশের সরকার পড়ে যাওয়া মানে সেই দেশের জিডিপি পড়ে যাওয়া। তার উপর আবার বাংলাদেশ ছিল একটি লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি, যেখান থেকে মেন যে উৎসগুলো ছিল আয়ের, সেগুলো ধীরে ধীরে বন্ধ হতে শুরু করেছে। এমতো অবস্থায় বাংলাদেশের সাধারণ মানুষ যদিও কিছু টাকা থাকে, সেই টাকাটা তারা ব্যাংক থেকে না তুলতে পারছে আর না সেটা ব্যবহার করতে পারছে। তার উপর আবার তাদের ঘরের ভেতরে সমস্ত কিছু বা জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী। এমতো অবস্থায় বাংলাদেশিদের চিন্তা একটাই, যে আমরা দেশকে যে দ্বিতীয়বার স্বাধীন করলাম এই দিন দেখার জন্য আমাদের দেশের জিনিসের সমস্ত দাম কথার কমা ছিল উল্টে বেড়ে যাচ্ছে। হয়তো সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু যে রাস্তা, তাদের যে নীতি, সেটা পরিবর্তন হয়নি। আগে আওয়ামী লীগ খেত, এখন খাচ্ছে অন্য পার্টি। সেটা কারা এটা আপনারাও জানেন। কিন্তু এই মতো অবস্থায় বাংলাদেশে ঘরের ভেতর থেকে যে ভিডিও ক্লিপটা আমার হাতে লেগেছে না, সেটা দেখে আপনারা অবাক হবেন। চলুন কথা না বেড়ে ভিডিওটি দেখে নিন আর আপনাদের মতামত অবশ্যই লিখে জানাবেন। ব্যাংকগুলোর অবস্থা দেখেন, ব্যাংকগুলোর অবস্থা দেখেন। 20,000 টাকা। হ্যাঁ, আমি রসিদ চাই না, রসিদ চাই না। ব্যাংকগুলোর অবস্থা আপনাকে দেখেন। সাময়িকভাবে ক্যাশ নাই। হ্যাঁ, এইটাতে ক্যাশ নাই। ওকে ফাইন, এইটাতে যাই। এটার অবস্থা দেখেন। বাকিটা আমি বলতেছি, এখানে একটা মারাত্মক ব্যাপার আছে, এখানে একটা মারাত্মক ইন্টারেস্টিং ব্যাপার আছে। হ্যাঁ, এই যে দেখেন, Please key in your personal identification number. এখানেও আমি দেখেন আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে ফার্স্ট ক্যাশ এখানে, আচ্ছা এখানে ওখানে 20,000 দিয়েছিলাম, এখানে 10,000 দেই। হ্যাঁ দিলাম। আচ্ছা আমি চাই না মানি রসিদ। দেখেন সাময়িকভাবে ক্যাশ নাই, দুঃখিত, নিয়ে নিলাম। আচ্ছা এখানে দেখেন, এখানে দিলাম আবার। মানে আপনি অবাক হয়ে যাবেন মানে পুরো বিষয়টা শুনলে। আমি আপনাকে বলতেছি পুরো বিষয়টা। আচ্ছা এখানে আমি দেই 500 টাকা, 500 টাকা দিই। হ্যাঁ, 500 টাকা উঠতেছে না বুক থেকে। হ্যাঁ, আমি নিয়ে নিলাম। এখানে দেখেন 1 2 3, এই তিনটা ইয়াতে 500 টাকা উঠতেছে না। হ্যাঁ, 500 টাকা উঠতেছে না এই তিনটা। ওকে, আসসালামু আলাইকুম। একেবারে ব্যাংকের সামনে, এটা হচ্ছে সাউথের ব্যাংক। কিছুক্ষণ আগে ইসলামী ব্যাংকের সামনে থেকে ঘুরে আসলাম। এই বোর্ডগুলাতে একটা টাকাও নাই। মানে আপনি যে 500 টাকা নিতে তার ওঠানো দেয় না, 500 টাকা আপনি তুলতে পারবেন না। তো এখানে ম্যানেজার ছিল, তার সাথে কথা বললাম। বলতেছে কালকে রাতে 55 লক্ষ টাকা। কালকে রাতে বলতে কালকে দিনে আর কি, দিন আর রাত মিলে এখানে 55 লক্ষ টাকা সে ডিপোজিট করে রাখছে আর কি, যেন মানুষ তুলতে পারে। এই 55 লক্ষ টাকা মানুষ তুলে নিয়ে গেছে। মানে প্রত্যেকটা মানুষ আতঙ্কে আছে যে আমার টাকা মনে হয় শেষ হয়ে যাবে, বাংলাদেশের অর্থনীতি মনে হয় শেষ, বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম মনে হয় শেষ। ইসলামী ব্যাংকে গেলাম আজকে, এক ভদ্রলোক একটা ফান্ড ছিল সেটাকে সে ভেঙে ফেলবে। তো এখান থেকে বলতেছে যে না, ভাঙা যাবে না, এটা সরকার থেকে নিয়ম করা আছে, 2 লাখ টাকার বেশি এখন কেউ উঠাইতে পারবে না। সে ভেঙে ফেলবে তার অ্যাকাউন্টে। আসলে এই যে ক্যাশ টাকাগুলো ভেঙে আমরা যখন বাসাতে রাখবো, তখন কিন্তু একটা মারাত্মক রিস্ক হয়ে যায়। এটা যেমন একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে রাতের বিনিময়ে এখান থেকে 55 লক্ষ টাকা আমরা তুলে নিয়ে গেছি, লিগেল ওয়েতেই নিছি। আমার টাকা আমি তুলবো, সমস্যা কোথায়? কিন্তু এই যে একটা আতঙ্ক, আসলেই বাংলাদেশের অর্থনীতি খারাপ সেটা ঠিক আছে, কিন্তু এই ব্যাংকগুলো ধ্বংস হয়ে যাবে এটা আপনার কাছে মনে হয়? কখনোই না, কখনোই না। একটা সিস্টেমের মধ্যে চলে আসবে, অবশ্যই চলে আসবে। হ্যাঁ, কিছু ব্যাংকের অবস্থা খারাপ আছে, কিন্তু এই জন্য এই না যে আপনাকে টাকা একবারে সবগুলা তুলে বাসায় নিয়ে গিয়ে স্টোর করতে হবে। এটা আসলে অযৌক্তিক আমার কাছে মনে হয়। একটু সময় দেন, দেখবেন যে এই জায়গাগুলো সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আমি স্যার আপনার সাথে একটু কথা বলি। হ্যাঁ, 1 মিনিট।
আপনাদের ম্যানেজার কিনা উনি আমি জানি না, উনি আমাকে না না আরেকজন ছিল, উনি বললো যে কালকে মনে হয় 55 লক্ষ টাকা ডিপোজিট করতে। এই একদিনের ব্যবধানে এত টাকা উঠে গেছে, কারণ এত টাকা উঠে গেছে, সবগুলি বন্ধ, কারো বুথে কোনো টাকা নাই, টাকা আমাদের পর্যাপ্ত টাকাটা আমাদেরই ছিল। আচ্ছা, যার ফলে আমাদের কালকে যে টাকাটা ঢুকাইছে, এখন আমার মনে আর 2 লাখ টাকা আছে। আচ্ছা আচ্ছা, আপনি কি মনে করেন যে এটা একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে না মানুষের মাঝখানে? আচ্ছা, এখন আমি যদি এটা বলতে গেলে তো আবার এখন আপনি যেটা ইয়াতে আছেন না, আমি লাইভে নাই। আচ্ছা, আমি আপনাকে বলি, আমি ইসলামী ব্যাংকে গেছিলাম, তো ইসলামী ব্যাংকে 8 লক্ষ টাকা দিতে পারলো না, মানে দিতে পারলো না বলতে এটা মনে হয় সরকার থেকে 2 লক্ষ টাকার বেশি ক্যাশ। এখন ওই যে দুর্নীতি হচ্ছে বা বিভিন্ন জায়গায় পাচার হচ্ছে এই জন্য। কিন্তু আসলে কি আদৌ, আপনি তো ব্যাংকিং সেক্টরে আছেন, আমরা তো চাইলে সাধারণ মানুষকে একটা মেসেজ দিতেই পারি স্যার, সেটা হচ্ছে যে আসলেই কি এত আতঙ্কিত হওয়ার দরকার আছে? না না না, কোনো আতঙ্কিত হওয়ার দরকার নাই। এই টাকাগুলো স্যার বাসায় তুলা নিয়ে যাওয়া তো রিস্ক। এখন বাসায় নিয়ে যাওয়া রিস্ক, ব্যাংকে থাকুক, আতঙ্কিত হওয়ার দরকার নাই। এই চলমান সমস্যাটা একটু সমাধান হলে সবাই সব টাকা তুলতে পারবে, কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, সমস্যার কোনো কিছুই নেই। আচ্ছা আচ্ছা, হয়তো বা এখন একটু সাময়িক একটা ধাক্কা যাচ্ছে আর কি, সবাই একটু অসুবিধা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আসলেই এই যে একেবারে সবাই মিলে আমরা ব্যাংকের টাকা তুলে নিয়ে বাসায় রাখবো, আমার কাছে এই জিনিসটা আসলে অযৌক্তিক মনে হয়, অযৌক্তিক মনে হয়। আমি নিজে আমার পার্সোনাল এখন টাকা দরকার, 15-20 হাজার টাকা আমি তুলতে পারতেছি না, অথচ এই বুথে কালকে 55 লক্ষ টাকা ডিপোজিট করে গেছে। এই 55 লক্ষ টাকা রাতের বিনিময়ে সব শেষ। তাহলে আসলেই আমরা বাঙালি আসলে অস্থির জাতি, অস্থির, মানে সবসময় আতঙ্কিত থাকার চেষ্টা করি আর কি। আমার মনে হয় যে দরকার নাই। আপনি আতঙ্কিত না হয়ে আপনি সচেতন হন, হ্যাঁ, যে ব্যাংকগুলোর অবস্থা খারাপ আছে সেখান থেকে আস্তে আস্তে আপনি আপনার টাকাগুলো সরাইতে পারেন। কিন্তু একেবারে এইভাবে, হ্যাঁ, এক রাতের মধ্যে 55 লক্ষ টাকা এখান থেকে নাই, আশেপাশে কোনো ব্যাংকে টাকা নেই, সব শেষ করে ফেলছে। তো এইটা তো ঠিক না, ঠিক হয়ে যাবে, পরিস্থিতি ঠিক হয়ে যাবে। যাই হোক, সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই। আমার এই আছে টুকটাক স্যালারির টাকাগুলো পরে আছে, অল্প কিছু দরকার ছিল, মনে হয় না দরকার আছে, থাক। সবার জন্য শুভকামনা। সবাই আমরা চাই এই দেশটা সুন্দর হোক। যেই ষড়যন্ত্রগুলো চলতেছে, হ্যাঁ, আমরা নাকি হিন্দুদেরকে মেরে ফেলতেছে, এই করতেছে সেই করতেছে, বিষয়টা কিন্তু টোটালি ভুল কথা। তো এই জায়গা থেকে আপনারা সবাই সচেতন থাকবেন। আমরা একে অপরের ভাই। বাংলাদেশে কোনো মুসলিম হিন্দুদের ওপরে গিয়ে ডাইরেক্ট আক্রমণ করবে না, এটা করেও না কখনো। এই টুকটাক কিছু দুষ্ট লোক আছে, হ্যাঁ, যাদের ফায়দা লোটার জন্য বিভিন্নভাবে এই কাজগুলা করে। এই কাজগুলা থেকে দূরে থাকবেন। পাশাপাশি ব্যাংক খাত নিয়ে এত চিন্তিত হওয়ার দরকার নেই, এটা বিশাল বড় একটা সেক্টর। সো বাংলাদেশ ব্যাংক যে পদক্ষেপ নিচ্ছে, 2 লাখ টাকার বেশি আপনি তুলতে পারবেন না। তার মানে আপনি লুটপাট করে টাকা রাখছেন, এক ভাই তুলে নিয়ে চলে যাবেন, সিস্টেম নাই। তারপরেও কিছু ঝামেলা আছে যেগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করতেছি। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।